রাধা কৃষ্ণ বন্ধুরা, টুম্পার পাকশালায় সকলকে স্বাগত। আমি আজকে বানাবো নিরামিষি ফুচকা। এবার আমি আলুটা রেডি করে নেব। ফুচকার আলুগুলো সেদ্ধ করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে 2 শুকনো লঙ্কা আর 1 চামচ জিরে ভেজে নিলাম। তেলটাকে আমি ঢেলে নেবো আলুর মধ্যে। এবার আমি এদিকে কয়েকটা ধনেপাতা, 4-5টা কাঁচা লঙ্কা, একটা টমেটো কুচি করে নিয়েছি। এবার আলুটা ওইগুলো দিয়ে একে একে দিয়ে ওগুলো মেখে নেব। আলুর মধ্যে নুন দিলাম 1 চামচ, একটু 1.5 চামচ মতো। 1 চামচ ভাজা মশলা দিলাম, ছোলা কলাই দিলাম, কাঁচা ছোলা, টমেটোগুলো দিয়ে দিচ্ছি, কাটা টমেটোগুলো, কাঁচা লঙ্কা। এবার ধনেপাতাগুলো দিয়ে আলুটা মেখে নেব। আলু মাখা হয়ে গেছে। অন্যদিকে আমি তেঁতুলটা জল দিয়ে একটু ভিজিয়ে দিলাম। তেঁতুলটা ভিজতে থাক, ততক্ষণ আমি কড়াইয়ে তেল দিয়ে ফুচকাগুলো ভেজে নেব। ফুচকা আমার তৈরি করাই ছিল, সেগুলো আমি ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, ফুচকাগুলো একে একে তেলে ছেড়ে দিলাম। গ্যাস কমানো আছে। কম আছে, আস্তে আস্তে ভেজে নিলে ওগুলো ফুলবে ভালো, আর একটু মুচমুচে ভাব আসবে। আর গ্যাসটা বাড়িয়ে দিলে ওগুলো পুড়ে যাবে তাড়াতাড়ি। দেখুন কত সুন্দর ফুলেছে। এবার এগুলো আমি তুলে নেব। আবার ওই তেলে কিছু দিলাম, সেগুলো নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি। ওগুলো ভাজা হয়ে এসেছে, তুলে নিলাম। এবার তেঁতুলের কাঠটা আমি বের করে নিয়েছি। তার মধ্যে 1 চামচ লবণ দিলাম, 1 চামচ ভাজা মশলা, আর 2 চামচ মতো লেবুর রস, একটু ধনেপাতা, আর 2 কুচি লেবু কেটে ওর মধ্যে দিয়ে দিলাম। এবার আমার তৈরি হয়ে গেছে নিরামিষি ফুচকা। আলুর মধ্যে কয়েকটা ফুচকা আমি হাতে করে ভেঙে দিচ্ছি। কতটা কুড়মুড়ে হয়েছে আবার দেখুন। ওর মধ্যে একটু চানাচুর দিয়ে দিলাম উপর থেকে। ফুচকা আমার রেডি।